17 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার মন্ত্রিসভা গঠিত হয় প্রবীণ ও নবীনের সমন্বয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব নেয় জনগণের নির্বাচিত সরকার। কিন্তু মন্ত্রিসভার শপথ গ্রহণের পরপরই দেশের ইসলামী আলেমদের একাংশ ধর্মমন্ত্রীর নিয়োগ নিয়ে আপত্তি জানায়। বিশ্ব সুন্নি আন্দোলন নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা 17 ফেব্রুয়ারিতেই ইমাম হায়াত নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার আহ্বান জানান। ধর্মমন্ত্রীকে নিয়ে এই বিতর্কের মধ্যেই 21শে আগস্ট ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন শামীম কায়সার লিংকন। লিংকনের শপথের পরপরই আরেক বিবৃতি। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারি স্বাক্ষরিত বিবৃতিতে হেফাজত বলে, শামীম কায়সার লিংকনের মতাদর্শ নিয়ে আপত্তি আছে। তিনি দেশের প্রচলিত পীর মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত 4 মাযহাবের চেতনা বিরোধী মতাদর্শে বিশ্বাসী। এটা হেফাজতের ভাষা। সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ আরও করা। তারা খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মিলনায়তনে সংবাদ সম্মেলন করে। সেখানে তারা বলেছে, শামীম কায়সার লিংকন পীর মাশায়েখ, তাবলিগ জামায়াতের কার্যক্রম ও 4 মাযহাবের বিরোধী এবং লা মাযহাবী আকীদায় বিশ্বাসী। মানে আপত্তির কারণ একটাই, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম হানাফি মাযহাবের অনুসারী। এই দেশে পীর মুরিদি, তাবলিগ, মাজার এটাই ধর্মের মূল স্রোত। হেফাজত বলছে লিংকন এই মূল স্রোতের বিরোধী। হেফাজত আরও বলেছে, এমন একজন ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। সরকারকে সতর্ক করে তারা বলেছে, কওমি আলেম সমাজ ও তাওহিদি জনতার পরামর্শ উপেক্ষা করে সিদ্ধান্ত নিলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও আস্থায় চির ধরতে পারে। এ বিষয়টি গুরুত্বপূর্ণ। হেফাজতের সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক আছে। হেফাজতের একটি অংশ গত সংসদ নির্বাচনের সময় জামায়াতকে ভোট না দিতে আহ্বান জানিয়েছিল। আওয়ামী লীগের সাথে হেফাজতের সম্পর্ক নিয়ে একটু পরে কথা বলছি। শুরুতে বুঝতে চাই সালাফি নিয়ে নেতিবাচক ধারণা কেন। এই মুহূর্তে সালাফি মতবাদ পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটা লিডিং মতবাদ। সৌদি সরকার সালাফি মতবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। কাতারেও রাষ্ট্রীয় মতবাদ সালাফিজম। দুটিই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম দেশ। বাংলাদেশের সবচেয়ে বেশি শ্রমিকও এই 2 দেশেই। কিন্তু বিশ্বব্যাপী সালাফিদের সাথে অন্য মতবাদের বেশ বিরোধ আছে। তুরস্কের সাধারণ মানুষ বেশিরভাগ আমাদের দেশের মতোই সুফি মতবাদে বিশ্বাসী, অর্থাৎ হানাফি মাযহাবের। এরদোয়ানের মতো নেতারাও উঠে এসেছেন এই মুসলিম ব্রাদারহুডের প্রভাব থেকেই। অন্যদিকে সৌদি আরবে কিন্তু ব্রাদারহুড নিষিদ্ধ, অর্থাৎ সালাফিদের সাথে হানাফিদের বিরোধ শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতেই আছে। বাংলাদেশে হেফাজতের প্রধান অভিযোগ, সালাফিরা একদিকে যেমন মাযহাব বিরোধী, একই সাথে তারা পীর মাশায়েখ বিরোধী। সেই কারণে এটাকে তারা জঙ্গিবাদের উৎসও বলছে। কিন্তু সৌদি আরব, কাতারের মতো দেশগুলো তো সালাফি মতবাদে বিশ্বাসী হয়েও কট্টরভাবে জঙ্গিবাদ দমন করতে পেরেছে। কাতার তো বিশ্বকাপ ফুটবলেরও আয়োজক ছিল। এবার আসি হেফাজতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে। আগেই বলেছি, আওয়ামী লীগের সাথে হেফাজতের ঐতিহাসিক সম্পর্ক আছে। বিশেষ করে কওমিপন্থী আলেমরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, কাজেই তাদের মধ্যে আওয়ামী প্রভাব আছে। আর হেফাজত গঠনের পরেও কওমি অংশের সাথে আওয়ামী লীগের সম্পর্ক শেষ হয়ে যায়নি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় কওমি সনদের স্বীকৃতি দিয়ে তাদের আস্থা আরও বাড়ান। এবারের সংসদ নির্বাচনের আগেও কওমি আলেমদের একাংশ জামায়াতের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়। কাজেই এখন যদি তারা ধর্মীয় আঘাতের অজুহাতে মাঠে নামে, তাহলে সেটা শেষ পর্যন্ত সরকার বিরোধী অংশকেই শক্তিশালী করবে। আওয়ামী লীগও হয়তো সেটাই চাইছে। দেখা যাক সরকার শেষ পর্যন্ত কি করে। হেফাজতের আপত্তি শুনে নিয়োগ বাতিল করবে, নাকি তাদের নিয়োগে অনড় থাকবে।